হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে। ভিডিওটিতে থাকবে সুলাইমানের বাল্যকাল, সুলাইমানের বৈশিষ্ট্য, সুলাইমানের উল্লেখযোগ্য ঘটনাবলী, সুলাইমানের অলৌকিক মৃত্যু কাহিনী, সংশয় নিরসন, সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে শিক্ষণীয় বিষয়, সুলাইমানের মৃত্যু ও রাজত্বকাল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি বেশ বড় হবে, তাই আমরা ভিডিওটিকে 4 ভাগে ভাগ করেছি। সব ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওগুলি সবার আগে দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন শুরু করা যাক। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ন্যূনতম ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নেয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাবী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের ৪র্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কুরআনে তার সম্পর্কে ৬০টি সূরায় ৫১টি আয়াত বর্ণিত হয়েছে। আমরা সেগুলিকে একত্রিত করে কাহিনী রূপে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাল্যকালে সুলাইমান। আল্লাহ পাক সুলাইমানকে তার বাল্যকালেই গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। ছাগল পালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতা হযরত দাউদ আলাইহিস সালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিলেন। ফলে হযরত দাউদ আলাইহিস সালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেয়া প্রস্তাব গ্রহণ করেন ও সেই মোতাবেক রায় দান করেন। উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কিত বিচার করছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মুকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৭৮ থেকে ৭৯। ছোটবেলা থেকেই জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তীতে যথার্থভাবেই পিতা সিংহাসনের উত্তরাধিকারী করা হয়। যেমন আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। সূরা নমল আয়াত ১৬। অন্যত্র আল্লাহ বলেন, আমরা দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। কতই না সুন্দর বান্দা সে, এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ আয়াত ৩০। আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত রয়েছে যা নিম্নরূপ: দুজন মহিলার ২টি বাচ্চা ছিল। একদিন নেকড়েবাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন প্রত্যেককে বলল যে, তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফয়সালার জন্য ২ মহিলা খলিফা দাউদের কাছে এলো। তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল। সুলাইমান তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাকে ২ টুকরো করে ২ মহিলাকে দিতে চাইলেন। তখন বয়োকনিষ্ঠ মহিলাটি বলল, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন, বাচ্চাটি ওই মহিলার। তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। সুলাইমানের বৈশিষ্ট্য সমূহ। দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কোনো কাউকে দান করেননি। যেমন বায়ু প্রবাহ অনুগত হওয়া, তামাকে তরল ধাতুতে পরিণত করা, জিনকে অধীনস্থ করা, পক্ষীকুলকে অনুগত করা, পিপীলিকার ভাষা বোঝা, অতুলনীয় সাম্রাজ্য দান করা, প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। বায়ু প্রবাহকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে ২ মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। যেমন আল্লাহ বলেন, এবং আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে,
যা সকালে 1 মাসের পথ ও বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। সূরা সাবা আয়াত 12। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে যে কথা বর্ণিত হয়েছে যে মানুষ ও জিনের 4 লক্ষ আসন বিশিষ্ট বহর নিয়ে সুলাইমান বায়ু প্রবাহে যাত্রা করতেন এবং সারা পথ সালাতে রত থাকতেন। ওই মহা নেয়ামত প্রদানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এত দ্রুত চলা সত্ত্বেও বায়ু তরঙ্গে তাদের উপরে কোনরূপ চাপ সৃষ্টি হতো না এবং রোদ বৃষ্টির থেকে রক্ষার জন্য মাথার উপর দিয়ে লাখ লাখ পাখি তাদের ছায়া করে যেত। যেসব কথা তাফসিরে কিতাবে সমূহে বর্ণিত হয়েছে তা সবই ভিত্তিহীন ইসরাঈলী উপকথা। আল্লাহ বলেন, আর আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমরা কল্যাণ রেখেছি, আর আমরা সকল বিষয়ে সম্যক অবগত রয়েছি। সূরা আম্বিয়া আয়াত 81। অন্যত্র আল্লাহ বায়ুকে রুখ বলেছেন, যার অর্থ মৃদু বায়ু, যা শূন্যে তরঙ্গ সংঘাত সৃষ্টি করে না। রুখ ও আসিফাত দুটি বিশ্লেষণের সমন্বয়ে এভাবে হতে পারে যে কোনরূপ তরঙ্গ সংঘাত সৃষ্টি না করে তীব্র বেগে বায়ু প্রবাহিত হওয়াটা ছিল আল্লাহর বিশেষ রহমত এবং সুলাইমানের অন্যতম মুজেজা। উল্লেখ্য যে হাসান বাসরি নামে যে কথা বলা হয়ে থাকে যে একদিন ঘোড়া তদারকি করতে গিয়ে সুলাইমানের আসরের সালাত কাজা হয়ে যায়। সেই ক্ষোভে তিনি সব ঘোড়া জবেহ করে দেন। ফলে তার বিনিময়ে আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ বায়ু প্রবাহকে অনুগত করে দেন বলে যেসব কথা তাফসিরে কিতাব সমূহে চালু আছে তার কোনো ভিত্তি নেই। এগুলি হিংসুক ইহুদিদের রটনা মাত্র। 2. তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ তাআলা সুলাইমানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। যেমন আল্লাহ বলেন, আমরা তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। সূরা সাবা আয়াত 12। এ দ্বারা বোঝা যায় যে ওই গলিত ধাতু উত্তপ্ত ছিল না, বরং তা দিয়ে অতি সহজে পাত্রাদি তৈরি করা যেত। সুলাইমানের পর থেকেই তামা গলিয়ে পাত্রাদি তৈরি করা শুরু হয় বলে কুরতুবী বর্ণনা করেছেন। পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মুজেজা এবং পুত্র সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মুজেজা। আর এজন্যই আয়াতের শেষে আল্লাহ বলেন, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমার কাজ করে যাও। বস্তুত আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। সূরা সাবা আয়াত 13। 2টি শুকনো তত্ত্ব। দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সর্বাধিক শক্ত ও ঘন পদার্থ লোহাকে নরম ও সুউচ্চ পর্বতমালাকে অনুগত করে দিয়েছিলেন। পক্ষান্তরে সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ শক্ত তামাকে গলানো এবং বায়ু, জিন ইত্যাদি এসব শুকনাথি শুকনো বস্তুকে অনুগত করে দিয়েছিলেন, যা চোখেও দেখা যায় না। এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর শক্তি বড় ছোট সবকিছুর মধ্যেই তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে আমরা পার্ট 2 নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।